ইয়াজিদি হল উত্তর ইরাক, সিরিয়া এবং তুরস্কের স্থানীয় কুর্দিভাষী জনগোষ্ঠীর একটি প্রাচীন একেশ্বরবাদী ধর্ম। ঈশ্বর এক ও অদ্বিতীয় এ ধারণার উপর ভিত্তি করে গড়ে ওঠা এই ধর্মে ৭ জন পবিত্র ফেরেশতা বা সত্তার উল্লেখ রয়েছে, যাদের মধ্যে প্রধান হলেন ময়ূর ফেরেশতা বা তাওশি মালেক। ইয়াজিদিরা বিশ্বাস করেন ঈশ্বর পৃথিবী সৃষ্টি করে তা ৭ জন স্বর্গীয় দূত বা ফেরেশতার তত্ত্বাবধানে অর্পণ করেছেন। এই ফেরেশতাদের প্রধান এবং ঈশ্বরের পার্থিব প্রতিনিধি হলেন তাওশি মালেক। ইসলাম ধর্মে বর্ণিত ইবলিশ বা শয়তানের ধারণার সাথে তাওশি মালেককে গুলিয়ে ফেলায় অতীতে তাদের শয়তান উপাসক হিসেবে ভুল লেবেল দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। ইয়াজিদি ধর্ম মূলত প্রাচীন ইরানি বিশ্বাস, জরথ্রুস্ট্রবাদ, ইহুদি ধর্ম, নেস্টোরিয়ান খ্রিস্ট ধর্ম এবং সুফি ইসলামের সংমিশ্রণে সৃষ্ট একটি স্বাধীন ও স্বতন্ত্র ধর্মীয় ঐতিহ্য। ১১০০ থেকে ১২০০ শতাব্দীতে সুফি সাধক শেখ আদি ইবনে মুসাফির এর শিক্ষার মাধ্যমে এই ধর্ম বর্তমান রূপ লাভ করে। ঐতিহাসিক ও ভাষাগত কারণে তাদের রীতিনীতির সাথে কুর্দি সংস্কৃতির গভীর মিল রয়েছে। তাদের প্রধান ধর্মগ্রন্থগুলোর মধ্যে রয়েছে কিতাব আল জিলওয়া এবং মেশেফা রেস। এগুলো লিখিত হওয়ার আগে শতাব্দীর পর শতাব্দী ধরে পবিত্র স্তোত্র বা কবিতার মাধ্যমে মুখে মুখে প্রচলিত ছিল। ইরাকের নিনেভে প্রদেশের নালিশ উপত্যকা তাদের পবিত্রতম তীর্থস্থান। এখানেই শেখ আদি ইবনে মুসাফিরের সমাধি অবস্থিত এবং প্রতি বছর হাজার হাজার ইয়াজিদি এখানে তীর্থযাত্রায় অংশ নেন। ইয়াজিদি সমাজ কঠোরভাবে বংশানুক্রমিক ও বর্ণভিত্তিক। তারা নিজেদের ধর্মের বাইরে কাউকে গ্রহণ করে না এবং অন্য ধর্মের কারো সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে না। তাদের ধর্মে নির্দিষ্ট কিছু খাবার নিষিদ্ধ, যেমন শূকরের মাংস, শুঁটি জাতীয় সবজি যেমন মটরশুঁটি বা সিম, এবং সবচেয়ে উল্লেখযোগ্যভাবে লেটুস পাতা খাওয়া সম্পূর্ণ নিষেধ। হেমন্তকালে ৭ দিনব্যাপী পালিত হয় ইয়াজিদিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শেজনা শেমাইয়া। এই উৎসবে ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি সবাই লালিশ উপত্যকায় একত্রিত হন। রহস্যময় ধর্মীয় বিশ্বাসের কারণে ইয়াজিদিরা শতাব্দীর ধরে বিভিন্ন চরমপন্থী এবং স্থানীয় গোষ্ঠীর হাতে চরম নিপীড়নের শিকার হচ্ছে। ২০১৪ সালে উত্তর ইরাকে তাদের উপর ভয়াবহ গণহত্যা চালায়। তার ফলে হাজার হাজার মানুষ নিহত এবং অনেক শিশু ও দাসত্ব বরণ করতে বাধ্য হয়। বর্তমানে তাদের একটি বড় অংশ ইউরোপ ও অন্যান্য দেশে শরণার্থী হিসাবে বসবাস করছে।